হ্যালো স্টুডেন্টস, এডুকেয়ার ইয়োরসেলফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা উচ্চ মাধ্যমিক 2020 কেমিস্ট্রির কিছু ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো প্রথমত এই ভিডিওটিতে আমরা যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রি পড়নি বা যারা উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রিতে কিভাবে পাশ করবে সেই নিয়ে চিন্তায় আছো, তারা কোন কোন চ্যাপ্টারগুলো পড়ে গেলে পরীক্ষায় সহজেই কোশ্চেন কমন পেয়ে যাবে, এবং দ্বিতীয়ত যে সমস্ত স্টুডেন্টরা কেমিস্ট্রি ভালোভাবে পড়েছো এবং কেমিস্ট্রির সমস্ত চ্যাপ্টার তৈরি আছে, তারা কোন কোন চ্যাপ্টারগুলো আয়ত্ত করবে সেগুলি নিয়েই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে দেখো, যাদের এখনও কেমিস্ট্রি কিছুই পড়া হয়নি এবং যাদের কেমিস্ট্রি সাবজেক্টটি একটু ভয় লাগে, তারা সব থেকে প্রথমে দেখো, এই যে তোমাদের সিলেবাসের ইউনিটগুলো দেওয়া আছে এখানে একদম শেষে 14, 15 এবং 16 বায়োমলিকিউলস, পলিমার্স এবং কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ মানে প্রাত্যহিক জীবনের রসায়ন, এই তিনটে ইউনিটকে সব থেকে প্রথমে মুখস্থ করতে শুরু করে দাও। যারা এখনও কেমিস্ট্রি কিছুই পড়নি তাদের উদ্দেশ্যে বলছি, এই শেষ তিনটে ইউনিটকে এখনই তোমরা মুখস্থ করতে শুরু করে দাও। এবং এর পরবর্তী ভিডিওগুলিতে আমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশান পেপার পিডিএফ আকারে তোমাদের বানিয়ে দেব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু প্রেস করে রাখবে। এবার দেখো, এই তিনটে চ্যাপ্টার তোমাদের কেন আমি পড়তে বলছি তার কারণ হচ্ছে, তোমাদের যে গোটা এই যে সিলেবাসটা আছে তার মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে এই যে তিনটে শেষ চ্যাপ্টার সবথেকে সহজ এবং সবথেকে ছোট অন্যান্য চ্যাপ্টারগুলির তুলনায়। ঠিক আছে, তো এই তিনটে চ্যাপ্টার তোমরা সবথেকে প্রথমে প্র্যাকটিস করতে শুরু করে দাও। দ্বিতীয়ত দেখো, যাদের এই তিনটে চ্যাপ্টার পড়া কমপ্লিট হয়ে গেছে বা যারা তোমরা কমপ্লিট করে নিতে পারবে, খুব সহজ, খুব একটা সময় লাগে না, 3 থেকে 4 দিন সময় লাগবে এই তিনটে চ্যাপ্টার তোমাদের মুখস্থ করতে। যখন তোমাদের এই তিনটে চ্যাপ্টার মুখস্থ করা হয়ে যাবে, তারপর এই 1 নম্বরে সলিড স্টেট, 2 নম্বরে সলিউশন, 3 নম্বরে ইলেকট্রোকেমিস্ট্রি এবং 5 নম্বরে সারফেস কেমিস্ট্রি, এই 4টে চ্যাপ্টার তোমরা কিন্তু আয়ত্ত করা শুরু করে দেবে। ঠিক আছে, মানে এই 4টে চ্যাপ্টার থেকে যে সমস্ত থিওরিগুলো আছে এবং যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা টেস্ট পেপার বা প্রশ্নচিত্রায় পাবে সেগুলোকে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দেবে। তাহলে অল টোটাল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানে সলিড স্টেট, সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, সারফেস কেমিস্ট্রি এবং লাস্টের দিকে 14 নম্বরে বায়োমলিকিউলস, 15 নম্বরে পলিমার্স এবং 16 নম্বরে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এই কয়েকটা চ্যাপ্টার যদি তোমরা মোটামুটি প্র্যাকটিস করে যাও এই কয়েকদিনে, যেহেতু তোমাদের এইচএস পরীক্ষা কেমিস্ট্রিতে এখনও প্রায় 15 দিন বাকি আছে, তো এই কয়েকটা চ্যাপ্টার যদি তোমরা প্র্যাকটিস করে যাও, তোমরা অনায়াসেই কিন্তু পাস মার্কস পেয়ে যাবে। দেখো, এই লাস্টের 3টে চ্যাপ্টার থেকে তোমাদের আসে 3, 3, 6 আর 4 10 নম্বর, সলিড স্টেটে আছে 4 নম্বর মানে 14 নম্বর, সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি আর সারফেস কেমিস্ট্রি থেকে দেখো 4, 5, 5 14 নম্বর, মানে অল টোটাল তোমাদের আছে হচ্ছে 28 নম্বর। তোমরা 28 নম্বর কিন্তু এখানে যদি সব কটা চ্যাপ্টার যেগুলো আমি বললাম সেগুলো যদি প্র্যাকটিস করে যাও, 28 নম্বর তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তোমাদের পাস মার্কস চাই হচ্ছে 70 নম্বরের পরীক্ষায় 21 নম্বর, তোমরা অনেকটা বেশি পাচ্ছ। এবং তোমাদের স্কুল থেকে দেখবে আরও 26, 28 বা 30 নম্বর স্কুল থেকে দিয়ে দেওয়া হয়, তাহলে অল টোটাল মোটামুটি 56 থেকে 60 নম্বর তোমরা কেমিস্ট্রিতে কিন্তু পেতে পারো যদি তোমরা এই কয়েকটা চ্যাপ্টারকে প্র্যাকটিস করে যাও। এবার দেখো, এই যে চ্যাপ্টারগুলো আছে 7 নম্বরে পি ব্লক এলিমেন্টস, ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস, ঠিক আছে, তাছাড়া 13 নম্বরে দেখো অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন, যে অর্গানিক কেমিস্ট্রি এটা আছে। এই চ্যাপ্টারগুলো কিন্তু যারা এখনও কেমিস্ট্রি কিছু পড়েনি তাদের জন্য এখন শুরু না করলেই বেটার। তার কারণ হচ্ছে, পি ব্লক এলিমেন্টস এবং ডি ও এফ ব্লক এলিমেন্টস, এই চ্যাপ্টারগুলি অত্যন্ত বড় চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারগুলিকে বারবার মুখস্থ করতে হয়। ঠিক আছে, যদি তোমরা বারবার এই চ্যাপ্টারগুলিকে প্রথম থেকে প্র্যাকটিস করে না আসো, যদি প্রথম থেকে রিভাইজ না করো, তাহলে কিন্তু তোমরা এখন এই চ্যাপ্টারগুলোকে ধরলে কিছুই বুঝে উঠতে পারবে না। তার থেকেও বড় কথা, খুব দ্রুত তোমরা ভুলে যাবে। এবং অর্গানিক কম্পাউন্ড যদি তোমাদের প্রথম থেকে কেমিস্ট্রির বেস না থাকে, একদম শুরু থেকে যদি তোমরা কেমিস্ট্রি না পড়ে আসো, ঠিক আছে, তাহলে এখন অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিস করার কোনো মানেই হয় না। কারণ অর্গানিক কেমিস্ট্রি কিন্তু একদম গোটা বছর ধরে প্র্যাকটিস করলে তবেই শেষ মুহূর্তে এসে টেস্ট পেপার থেকে কোশ্চেনগুলো সলভ করা সম্ভব। ঠিক আছে, তো যারা যারা কিছু পড়োনি তারা এই যে পি ব্লক এলিমেন্টস, ডি ও এ ব্লক এলিমেন্টস এবং অর্গানিক কেমিস্ট্রি, এই চ্যাপ্টারগুলো কিন্তু এখন আর নতুন করে পড়তে যেও না, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে এবং তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তাই যারা যারা পড়োনি তাদেরকে আমি বলে দিলাম, এই প্রথম দিকে 1, 2, 3, 5 এবং শেষের দিকে 14, 15, 16 এই কয়েকটা চ্যাপ্টার কি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, তোমরা খুব অনায়াসেই পাস করে যাবে।
এবার দেখো দ্বিতীয়ত আমি যেটা বলেছি যে যারা যারা কেমিস্ট্রি ভালোভাবে পড়েছো বা যাদের কেমিস্ট্রি তৈরি আছে তারা কী করবে, তারা দেখো তারা সব থেকে প্রথমেই যারা কেমিস্ট্রি পড়েছো সারা বছর তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই পি ব্লক এলিমেন্টস এবং ডি ও এ ব্লক এলিমেন্টসকে বারবার রিভাইজ করো, কারণ এখান থেকে তোমাদের সব থেকে বেশি নম্বর আছে। দেখো পি ব্লক থেকে 8 নম্বর, ডি ও এ ব্লক থেকে 5 নম্বর, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলোকে তোমরা ভালো করে বারবার মুখস্থ করো, কারণ এই চ্যাপ্টারগুলো স্টুডেন্টরা খুব সহজেই ভুলে যায়, ঠিক আছে। তো এই জন্যই আমি এটা বারবার রিভাইজ করতে বলছি। এবং অর্গানিক কম্পাউন্ড যারা প্রথম থেকে কেমিস্ট্রির বেস আছে, যারা অর্গানিক কেমিস্ট্রি ভালোভাবে আয়ত্ত করেছো তাদের উদ্দেশ্যে বলছি যে অর্গানিক কেমিস্ট্রি যারা পারবে তারা এখন নতুন করে অর্গানিক পড়তে যেও না। তারা কী করবে, তারা প্রশ্নবিচিত্রা বা তোমাদের কাছে টেস্ট পেপার আছে এবিটিএ ডাব্লিউবিটিএ, সেই টেস্ট পেপার থেকে যে অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন অ্যান্সারগুলো আছে, যে কোশ্চেনগুলো আছে সেইগুলোকে প্র্যাকটিস করো। কারণ অর্গানিক কেমিস্ট্রি যত তোমরা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবে ততই এটা তোমরা সহজে পরীক্ষার খাতায় উত্তর করতে পারবে, ঠিক আছে। এছাড়া দেখো হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনস, অ্যালকোহল, ফেনলস, কিটোন যেগুলো আছে তোমরা, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলোর ক্ষেত্রে আমি একই কথা বলবো যে তোমরা টেস্ট পেপার থেকে এখন প্র্যাকটিস করো। থিওরিগুলো পড়া একটু কমিয়ে দাও এবং টেস্ট পেপার থেকে বারবার প্র্যাকটিস করো, কারণ অর্গ্যানিকের পার্টটাই প্র্যাকটিসের উপর নির্ভর করছে। যদি আমি পরে ভিডিওগুলিতে অর্গ্যানিকের উপর আলাদা করে সাজেশান এবং ইনঅর্গ্যানিকের উপরও সাজেশান পেপার পিডিএফ আকারে বানিয়ে দেবো বলেছি, তাও তোমরা আগে সব থেকে প্রথম টেস্ট পেপারটাকে প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট, ঠিক আছে। এবার দেখো অনেকের তোমার ভয় থাকে এমসিকিউ কোশ্চেন নিয়ে, যে এমসিকিউ কোশ্চেন কীভাবে কমন পাবো বা এমসিকিউ কীভাবে অ্যান্সার করবো। তো আমি আগের ভিডিওটিতেও বলেছিলাম, এই ভিডিওটিতেও আবার বলে দিচ্ছি। দেখো এমসিকিউ এর জন্য এই যেখানে দেওয়া আছে সমাধানসহ WBCHSC প্রশ্ন উত্তর, বা যাকে এক কথায় বিগত বছরের প্রশ্ন উত্তর বলে। তো এই যে বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো আছে, ঠিক আছে, তোমরা এইখান থেকে এমসিকিউ কোশ্চেন কিন্তু প্রায় 40 থেকে 50% কমন পেয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেক বছরই দেখা গেছে যে কোশ্চেন এখান থেকে কিছু কোশ্চেন থাকে। যদি 20খানা কোশ্চেন দেওয়া হয় তাহলে 10খানা কোশ্চেন কিন্তু জানবে তোমরা এই ওয়েস্ট বেঙ্গলের যে বিগত বছরের প্রশ্ন উত্তর থাকে সমাধান সহ, এইখান থেকে কিন্তু কমন পাওয়া যায়। তাই তোমাদের বারবার বলছি, যাদের এমসিকিউ নিয়ে ভয় আছে তারা কিন্তু এই বিগত বছরের প্রশ্ন উত্তর থেকে প্র্যাকটিস করে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টারে বিগত বছর প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেখান থেকে প্র্যাকটিস করে যাবে। আর যেটা করবে, যাদের কেমিস্ট্রি কিছু পড়া হয়নি তারা যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে বললাম সেগুলোকে কমপ্লিট করো। কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখবে তোমাদের যে টেস্ট পেপার আছে, এবিটিএ হোক ডাব্লিউবিটিএ হোক, যে টেস্ট পেপারই আছে, দেখো এখানে কেমিস্ট্রি সাজেশান দেওয়া থাকে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ এখানে রাসায়নিক গতিবিদ্যা, পৃষ্ঠতলীয় রসায়ন, এগুলো কেমিস্ট্রির দেখো সাজেশান দেওয়া আছে। ডি ও এ ব্লক এলিমেন্ট, জটিল যৌগ, অ্যালডিহাইড, কিটোন, জীবজ অনুসমূহ। তো দেখো যে চ্যাপ্টারগুলো তোমাদের কমপ্লিট হবে সেই চ্যাপ্টারগুলো থেকে তোমরা প্রশ্নবিচিত্রা থাকুক বা এই যে সাজেশান পেপারগুলো দেওয়া আছে টেস্ট পেপারের শেষে, সেইখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। যে চ্যাপ্টারগুলো তোমাদের পড়া হয়নি সেগুলো থেকে কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করতে যাবে না, কারণ তার কোনো মানেই হয় না, ভুলে যাবে তোমরা। তো যেটা তোমাদের পড়া হয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকেই তোমরা কোশ্চেন পেপার এই যে সাজেশান থেকে বা টেস্ট পেপার থেকে খুঁজে বের করে প্র্যাকটিস করবে, কারণ এই পদ্ধতিতে পড়াশোনা করলে তবেই তোমরা ভালো নম্বর পাবে কিন্তু, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং পরবর্তী সাজেশান পেপারগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, ঠিক আছে। কারণ পরবর্তী ভিডিওগুলিতে আমি সাজেশান পেপার একটা করে আপলোড করব, তো তোমাদের কাছে সহজেই নোটিফিকেশানগুলো চলে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।